নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। তা দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই এদিকে কলা পাতা কাটছে। তা তোমরা সবাই ভাবছো তো কলা পাতা কী হবে। কলা পাতা হবে আজকে একটা বিশেষ রেসিপি, সেটি হলো ভোলা মাছ পাতুরি হবে কলা পাতায়। তার জন্য তোমাদের দাদাভাই কলা পাতা নিয়ে এসছে। তাই এদিকে আমি ভোলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে। দেখো, অনেক বড় বড় সাইজ ভোলাটা, পিসগুলো খুব বড় বড়। তাও দেখে বললো এরকম পাতুরি করলে কেমন হয়, তা করো। তাই জন্য ব্যাস বসে বললো। এই দেখো, দেখছো কাটছে এখন। আমি এদিকে মশলাটা করে নেবো। মাছের মধ্যে আমরা একটু লবণ একটু হলুদ মাখিয়ে রাখবো, যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যায়। ওই জন্য প্রথমে হলুদ দিয়ে দেবো। এরপর দেওয়া হবে লবণ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। কলা পাতাগুলো একটু আমরা গরম জলে হালকা ভাপিয়ে নিচ্ছি, তাহলে পাতাগুলো ফাটবে না। তোমরা শুনতে পেয়েছো দাদাভাই কী বললো। তো কলা পাতাগুলো একটু হালকা নরম হয়ে যায়, যখন ভাজ করে যাতে ভেঙে না যায়। এই দেখো, এরকম একটা একটা করে গরম জলের মধ্যে এরকম দিয়ে এরকম তুলে রাখছে। আর একবার তোমরা দেখতে পারো, এই দেখো কীভাবে দিচ্ছে, একবার দেখে নাও। এইভাবে তোমরাও করবে। কিন্তু খুব বেশি ফুটিয়ে নিচ্ছে না কিন্তু। পাতুরির জন্য কিছু মশলা আমি বেটে নেবো। তার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 4-5টা আমন্ড বাদাম আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেব। মশলাটা আমার হয়ে গেছে, একটা থালায় তো রেখে দিয়েছি তুলে। মাছটাকে মাখাতে হবে। আর এইদিকে কলা পাতাগুলো ভালো করে জলটা মুছে দেওয়া হয়েছে, এবার তেল মাখানো হচ্ছে। এই দেখো, মশলার মধ্যে আমরা দিয়ে দেবো আবার হলুদ। মশলাটাকে এবার মেরিনেশন করে নিই। প্রথমে হলুদ দিয়েছি, এরপরে দেওয়া হবে টক দই। টক দইটা একটু জল ঝরাতে রেখেছিলাম, জল জলে হয়ে যাবে। এরপরে দেওয়া হচ্ছে লবণ, পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু মাছে দেওয়া আছে ওই জন্য অল্প করে দেওয়া হচ্ছে। এবার ভালো করে মিক্সিং করা হচ্ছে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। ভালো করে মশলাটা মেখে নিতে হবে। মশলার মধ্যে এবার এক এক করে মাছগুলো সব দিয়ে ভালো করে মাছের সারা গায়ে লাগিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ, একটা মাছ দেওয়া হয়ে গেছে অলরেডি। এবার একটা পাতার মধ্যে এই যে পাতাগুলো সাজানো আছে, এক এক করে পাতার উপরে রাখা হবে। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমরা রেডি করে নেব। প্রত্যেকটা মাছ আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, পাতার উপরে সব সাজানো হয়ে গেছে। মাছের উপর থেকে এবার দেওয়া হবে কিছুটা পরিমাণ ধনেপাতা। প্রত্যেকটা মাছে আমরা ধনেপাতাগুলো এইভাবে দিয়ে দেবো। এবার দেওয়া হবে চেরা কাঁচা লঙ্কা। প্রত্যেকটা মাছের গায়ের উপরে দিয়ে দেওয়া হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। প্রতিটা মাছে আমরা এইভাবে প্রত্যেক কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সব শেষে দেওয়া হচ্ছে 1 চামচি করে সর্ষের তেল। প্রত্যেকটা মাছের গায়ে আমরা 1 চামচি করে সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমরা বেঁধে নেবো ভালো করে। তার জন্য কলা পাতাটাকে ভাঁজ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ ভাঁজ হয়ে গেছে। দিয়ে এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে।
দেখো সুতো সুতো সব আগে থাকতে রেডি করা হয়ে গেছে। এই যে প্রত্যেকটা মাছ আমরা এভাবে বেঁধে নেবো। হালকা হাতে বাঁধতে হবে না, বেশি জোরে বাঁধা যাবে না কিন্তু মাছগুলো। দেখো তাই দেখো কীভাবে আমরা বেঁধে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে এটা। এইভাবে প্রত্যেকটা আমরা রেডি করে নেব। মাছগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি দিতে হবে, ডিপ করে আমরা ভাজবো। তেলটা গরম হলে আমার মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখতেই পাচ্ছি এবার আস্তে করে গ্যাসটা দিয়ে আমি ভাজতে দেবো। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। দেখতেই পাচ্ছি এরকম সুন্দর করে ভাজতে হবে, এরকমভাবেই এবার তুলে নেবো। আর প্রত্যেকটা মাছ আমি এইভাবে ভেজে তুলে নেবো। ফাইনালি আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর চলো তোমাদের খাওয়ার সময় দেখাবো যে কীরকম খেতে হয়েছে বা কীরকম টেস্টি করেছি আমরা। তা মাছ পাতাটা দেখো, পাতাটা খুলে নিয়েছি, ভাজটাই দেখো কেমন হয়েছে, অসাধারণ হয়েছে না? এই দেখো দেখে তোমাদের দাদাভাইয়েরটা দেখো কী সুন্দর হয়েছে, এক উপরটা নিচটাও কী সুন্দর পোড়া পোড়া হয়েছে। এবার খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। ঠিক আছে, ভেতরটা পাতার ভেতরটা দেখো, এই দেখো সবাই খাচ্ছে। এবার খেয়ে একটু কিছু বলো। দারুণ হয়েছে, একদম দারুণ ভালো হয়েছে। তা শুনতেই পাচ্ছ সবার কথা, যে সবাই বলছে অসাধারণ হয়েছে, বিয়েবাড়ির স্টাইলে মাছ পাতুরি। তা আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।